সব কিছু খেয়ে ফেলছো। এখানে শুধু আমি আছি। এসো বলছি, আমাকে খাবে, এসো এসো বলছি। এই তুই, তোর এত সাহস যে আমাকে সামনে আসতে বলিস? সোনারপুর নামে এক সুখের রাজ্য ছিল। এমন সুখ শান্তি সেখানে ছিল যা পৃথিবী খুঁজলেও পাওয়া যায় না। সেখানে ছিল মাঠ ভরা সোনার ফসল, গাছ ভরা মিঠে ফল, আর শহরে বাজারে দোকানপাটে থরে থরে সাজানো কত রকম সুন্দর জিনিস। কারো কোনো অভাব নেই, সবাই সুখী। তাই চোর ডাকাতও নেই, খুনোখুনিও নেই। পশু পাখিরাও সেখানে মানুষকে দেখে ভয় পায় না। ফুলে ফুলে আলো সে রাজ্যে বাগিচাগুলিতে ভরে ভরে রয়েছে। প্রজাপতি ওড়ে, পাখির মধুর কণ্ঠস্বরও শোনা যায়। লোকজনরা মনের আনন্দে গান গায় আর কাজ করে। হঠাৎ একদিন সেই সুখের রাজ্যে এক অবাক কাণ্ড ঘটে গেল। মেয়েরা গিয়েছে পুকুর ঘাটে স্নান করতে। হ্যাঁ গো দিদি, আজ তোমার কি রান্না হলো? আমার তো চাইটাই মুখে রুচি না, তাই ভাবলুম আজ দই ভাত করব। তুমি আজ কি রাঁধলে গো? হ্যাঁ গো দিদি, আমাদের কর্তা আবার ওই নিরামিষ একদম খেতে পারেনি, তাই আজ বড় একটা ইলিশ মাছ এনেছি। তারই চপ্পর করে সর্ষে ইলিশ রেঁধেছি। ওই দেখো, পুঁটির মাও এসেছে। কি গো পুঁটির মা, তোমার আজ কি রাঁধা বাড়া হলো? শাশুড়ি মা নিরামিষ খায়, তাই একটু ওই কাঁচকলার কোপ্তা করেছি, আর আমাদের জন্য চিংড়ি মাছের মালাইকারি। ছেলে মেয়েগুলো বড্ড ভালোবাসে খেতে, তাই ভাবলুম আজ চিংড়ির কোনো পদ করি। তো বলি, তোমরা কখন এলে গা? এই তো একটু আগেই এলাম। তা ভালোই করেছো, ছেলে মেয়েদের মুখরোচক একটু বানিয়ে না দিলে হয়? ঈশ্বরের কৃপায় আমাদের দেশে ঘরে যেন কারোরই কোনো অভাব নেই। চলো চলো, তাড়াতাড়ি নিয়ে নি। এত কষ্ট করে সারাদিন ধরে যে রাঁধলুম, সেইগুলো খেতে আর খাওয়াতে হবে তো নাকি? চলো চলো। হ্যাঁ গো দিদি, ঠিকই বলেছো, বেলা তো অনেক হলো। এবার নাও, চলো দেখি ঘরের দিকে। সকলেই স্নান সেরে বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু তারা বাড়ি গিয়ে দেখে তাদের রান্না করা সব খাবার একেবারে শেষ। এক ফোঁটাও বা একটা দানাও সেখানে নেই। ও মা, এ কি গো, এসব এমন লন্ডভন্ড হয়ে আছে কেন? এ কি সর্বনাশ হলো? এতজনের খাবার কে খেলো? হায় 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 গো, এ কি সর্বনাশ হলো আমার! এই মিনু, মিনু, এসব কি করে হলো রে? তুই তো ছিলি এখানে, বল কি করে হলো এসব? জানি না মা, আমি উঠানে খেলছিলাম, হঠাৎ একটা ঝড় ওঠে, আমি ভয়ে ঘরে ঢুকে পড়েছিলাম। তারপর সেই হাওয়াটা রান্নাঘরের দিকে চলে যায়। তারপরে সব কেমন হুড়মুড় তুরতুর মস মস খসখস আওয়াজ হচ্ছিল, তাই আমি ভয়ে যাইনি। আমি জানি না কি হয়েছে। ওগো, কে কোথায় আছো? দেখে যাও, দেখো কি সর্বনাশ হলো। আমার রান্না করা খাবার কে চেটে পুটে খেয়ে চলে গেল গো। এখন আমি বাচ্চাদের কি খাওয়াবো? কথা শুনে গ্রামের সবাই ছুটে আসে, আর সকলেই বলে তাদের রান্নাঘরে ঠিক একই অবস্থা। প্রথমে একবেলা খাবার চুরি যেতে থাকে, এরপর 3 বেলায় খাবার চুরি যায়। তারপর ঘরে খাবারের কাঁচা সবজি, চাল, ডাল সময়ে অসময়ে ছড়িয়ে ছিটিয়ে কে যেন খেয়ে যায়। বলি, ও পুঁটির মা, ঘরে তো আর কিছুই নেই, এখন খাবো কি? আমি বলি, মুদির দোকান থেকে যদি কিছু পাই তবে নিয়ে আসি গে।
হ্যাঁ, তাই যাও, আর সাবধানে খাবার নিয়ে আসবে। যা আকাল এলো গা, না জানি কে এমন অদৃশ্য শক্তিতে ঘরের খাবার দাবার সব খেয়ে ফেলছে। এখন এই দেশে রাজ্যে থাকাই দায়। এই যে মোদি ভাই, কি কিছু চাল ডাল তেল নুন দাও, দুটো ফুটিয়ে খাবো। কি আকাল এলো এ রাজ্যে। কিছু নেই ভাই, দোকানপাট সব লাটে উঠেছে। দোকানের সব মালপত্র কে যেন খেয়ে নিঃশেষ করে ফেলেছে। হায় রে হায়, কি পোড়া কপাল আমার। এখন কি করে বাঁচবো, পেট চলবে কেমন করে। হে ভগবান, এ কি সর্বনাশ হলো আমাদের গ্রামে। এই রাজ্যে বাস করাই মুশকিল হয়ে দাঁড়ালো। ক্ষেতের সব ফসল শেষ, এখন কি খেয়ে বাঁচবো আমরা। কি হলো গো দাদা, এমন কপাল চাপড়ে কোথায় চললে? আর কি বলবো রমেশ, এতদিন বাড়ির রান্না করা খাবার উধাও হয়ে যাচ্ছিল, তারপরে চাল ডাল সব নিঃশেষ হয়ে গেল। এখন জমির সব ফসল কে যেন খেয়ে শেষ করে দিল। শুধু তাই নয়, চারিদিকে বড় বড় গাছ ঘাসপালাও যেন রাতারাতির মধ্যে নিঃশেষ হয়ে যাচ্ছে। কাল রাতে আমার দুটো ছাগল আর 6টা মুরগি ছিল। সকালে উঠে দেখি সেগুলোর একটাও নেই। এখন আমি কি করব, তোমরাই বলো। তাই তোমাদের কাছে দুঃখের কথা বলতে এলুম। এখানে এসে দেখি তোমাদের সমস্যা আরো বেশি। বলো এবার তবে এর সমাধান কি? এমন চলতে থাকলে আমরা না খেতে পেয়ে অনাহারে মরবো। কিন্তু এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলেও তো হবে না। দেখো, আমার মতে তোমরা সকলে মহারাজের কাছে যাও। ওনার কাছে সব খুলে বলো। দেখো, উনি ঠিক একটা সমস্যার সমাধান করে দেবে। এরপর বুড়িমার কথায় সকলে মিলে রাজামশাইয়ের কাছে উপস্থিত হয় রাজ্যবাসী। মহারাজ, আমাদের বাঁচান, আমরা ভীষণ বিপদে আছি। কি হয়েছে তোমাদের, সব খুলে বলো আমায়। রাজার আদেশে প্রহরী যায় পাহারা দিতে, কিন্তু তারা কিছুই পায় না। একের পর এক প্রহরী নিরাশ হয়। অবশেষে সকল প্রজারা রাজাকে বলে, মহারাজ, আমি বলি কি, এ রাজ্য সুজলা সুফলা থেকে একেবারে মরুভূমি হয়ে গেল। পশু পাখি আর একটাও বেঁচে নেই। মানুষজন তেমন একটা নেই। যে 2-4 আমরা প্রাণ বাঁচিয়ে রেখেছি, এদের সঙ্গে নিয়ে আপনি অন্য কোথাও চলে যান আর নতুন রাজ্য স্থাপন করুন। আপনার সকল প্রজা এইটাই চায়। ঠিক আছে, এই অদৃশ্য রাক্ষসের শক্তির হাত থেকে বাঁচার যদি এই একটাই উপায় হয়, তবে তাই হোক। এই বলে সকলে চলে গেল ভিন রাজ্যে।
শুধু একটি ছেলে রয়ে গেল। সে যেতে পারল না। তার স্বাদের রাজ্য ছেড়ে সে কিছুতেই যেতে পারল না। সে তার জন্মভূমিকে ভীষণ ভালোবাসে, তাই সে রয়ে গেল একাই। কে সে যে আমার সুজলা সুফলা ধরতি মাকে এমন নিঃস্ব করে দিল? আমি একবার তার সামনে দাঁড়াতে চাই। কে তুমি? সামনে এসো। সব কিছু খেয়ে ফেলছো, এখানে শুধু আমি আছি। এসো বলছি, আমাকে খাবে। এসো, এসো বলছি। এই, কে তুই? তোর এত সাহস যে আমাকে সামনে আসতে বলিস? এই বলে এক বিশাল দৈত্য তার সামনে এসে দাঁড়ায়। কিন্তু বিল্টু একটু ভয় লাগেনি দৈত্যকে দেখে, বরং তাকে দেখে তার হাসি পাচ্ছিল। তুমি তুমি কে? আর এখানে কি করছো? এই কুচকে মানুষ, তুই তো আমাকে ডাকলি। আর এখন আমার ভীষণ খিদে পেয়েছে, কিন্তু এই রাজ্যে খাওয়ার মতো আর কিছুই নেই। তোকে খেলে আমার পেটের এক কোণও ভরবে না। যা, তোকে ছেড়ে দিলাম, যা পালা এখান থেকে। কি? তুমি আমাকে ছেড়ে দিলে? ঠিক আছে, তবে আমি তোমাকে ছাড়বো না। তুমি আমার রাজ্য উজাড় করে দিয়েছো, তাই তোমাকে আমি ছাড়বো না। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। আজই তোর শেষ দিন। এই বলে দৈত্য যখনই বিল্টুকে ধরতে যায়, তখনই তার কাঁধের উপর বা কখনো নাকের উপর উঠে বসে বিল্টু। এভাবে সারাদিনে দৈত্য ছোট্ট বিল্টুকে ধরতেই পারে না। অবশেষে সে ক্লান্ত হয়ে বসে পড়ে। আমি আর পারবো না। কি করবো আমি? এসব খেতে চাই না, কিন্তু এত ভীষণ খিদে পেলে যে আর থাকতে পারি না, তাই সব খেয়ে ফেলছি। এই খিদে কবে মিটবে? বুঝলাম, তোমার খিদে পেলে তুমি আর কি করবে। ঠিক আছে, তোমার নাম আজ থেকে খাই খাই দৈত্য। তোমার সমস্যার সমাধান আমার কাছে আছে। কি সমাধান বলো? আমার খিদে কিভাবে মিটবে? খিদের জ্বালা আমার আর সহ্য হচ্ছে না যে। ওই পাহাড়ের ওপরে সুটকে বুড়ো থাকে, তার কখনোই খিদে পায় না। হাওয়া বাতাস খেয়েই সে কত কাল যে বেঁচে আছে তার ঠিক নেই। তোমাকে আমি তার কাছেই নিয়ে যাব, চলো আমার সাথে। চলো তবে। কোথায় তোমার সুটকে বুড়ো? ডাকো তাকে। সুটকে বুড়ো, ও সুটকে বুড়ো, একবার বাইরে এসো তো। বিল্টু ডাকতেই সুটকে বুড়ো কাস্তে কাস্তে বেরিয়ে আসে। যেই না সুটকে বুড়ো আর খাই খাই দৈত্য সামনাসামনি দাঁড়ায়, বিল্টু তার পিছনে এক লাথি মারে, আর সুটকে বুড়োর পিছনেও এক লাথি মারে, আর দুজনে একসাথে মিলে গিয়ে একেবারে ভ্যানিশ হয়ে যায়। কি অঙ্কটা বুঝতে পারলে দর্শক বন্ধুরা? প্লাসকে মাইনাস দিয়ে গুণ করলে কি হয়? সেরফ মাইনাস। এরপর সোনারপুর আবার আগের মতো সুখের রাজ্য হয়ে যায়। সকলে আর মহারাজ আবারও ফিরে আসে সেই সোনারপুরে, আর সুখে বসবাস করতে শুরু করে। তো দর্শক বন্ধুরা, আমি আসলে কেউ না, আপনাদেরই ভিতরের খিদে।
আর খাবারের মাঝের সমাধান।